জানো তো বিয়ের পর ১ম যখন দিল্লি গিয়ে এই রাজমা আর চাওয়াল খেয়েছিলাম, খুব একটা ভালো খাইনি। আমাদের তো অভ্যাস ছিল না এরকম খাবার খাওয়ার। আমরা তো মাছের ঝোল আর ভাত খেতাম। আর এরকম টকও কোনো তরকারিতে খেতাম না। তবে হ্যাঁ, এখন কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আর হ্যাঁ, রান্নাটাও কিন্তু খুব ভালোভাবে শিখে নিয়েছি। আগের দিন রাতে রাজমাটা ভিজিয়ে রেখেছি। এরপর প্রেসার কুকারের মধ্যে লবণ, তেজপাতা আর পরিমাণ মতো জল দিয়ে এবার ২ থেকে ৩ টে সিটি দিয়ে নিচ্ছি কুকারে। যতক্ষণে কুকারে সিটি হচ্ছে অনেকটাই সময় রয়েছে হাতে। তো চলো এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর রসুন কুচি করে নিয়েছি। আর আদা, জিরা, কাঁচা লঙ্কার একটা পেস্টও করে নিচ্ছি। মসলা সব রেডি হয়ে গেছে আমার। এদিকে কিন্তু আমার রাজমাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার দেখো কড়াইতে তেল গরম করে গোটা গরম মসলা, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে আদা, জিরা, কাঁচা লঙ্কার পেস্ট, লবণ, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য জল দিয়ে মসলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে ১ বাটি ফাটানো টক দই দিয়ে এর মধ্যে ভালো করে নাড়তে হবে সাথে, সাথে। আর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো এ রেখে নিয়েছি। দিয়ে ভালো করে নাড়তে, নাড়তে যখন মসলা থেকে তেল ছেড়ে এসছে, এরপর এর মধ্যে সিদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে নিয়েছি। ৫ থেকে ৭ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর উপর থেকে কাসুরি মেথি, গরম মসলা দিয়ে ঢেকে রেখেছি ৫ মিনিটের জন্য। আর গরম, গরম ভাতের সাথে সত্যিই বলছি বেশ দারুণ